নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল মায়ের হাতের চাউমিন দিয়েই দিনটা শুরু করছি। তো যাই হোক, মা একদিকে চাউমিনটা করছিল আর আমি একদিকে রান্না বসিয়ে দিয়েছি, কেননা ছোটো দিনের বেলা সময় যে কোথা দিয়ে বয়ে যায় মানে বোঝাই মুশকিল। তো মা একদিকে চাউমিনটা করছে বলে আমি আবার আরেকদিকে তরকারিগুলো চাপিয়ে দিয়েছি। বসে থেকে আর কি কাজ, সময়টা চলে গেলে তো সময়টা আর ফিরে আসবে না। তো এদিকে চাউমিনটা কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়েছে। লাস্ট আমি যে নিচ্ছি আমার নিজের জন্য, ছেলের খাওয়া হয়ে গেছে, মায়ের হয়ে গেছে, হাজব্যান্ডেরও হয়ে গেছে। এবার আমি একটু হাতের কাজ মানে যা কাজ ছিল টুকিটাকি সেরে নিয়ে আমি নিজে নিয়ে চাউমিনটা খেতে বসলাম। কারণ আমার হাতের কাছে কাজ থাকলে মনে হয় সেগুলো সমস্ত কিছু সেরে সুরে পরিষ্কারভাবে শান্তভাবে বসে মানে খাওয়া দাওয়া করব। তবে আজ রান্নাবান্না অর্ধেকটা হয়েছে, পুরোটা কমপ্লিট করে এখনও উঠতে পারিনি। কারণটা হচ্ছে আজকে একটু অন্যরকম রান্না করব। অন্যরকম রান্না বলতে ভেবেছি ধোকার ডালনা করব। তবে ধোকার ডালনাটা নিরামিষ করব না। আর আমার আজকে একটু দেরি হয়ে গেছে সকালের দিকে, ওই যে তখন বসে চাউমিনটা খাচ্ছিলাম, তো সেই সময়টাই আমার একটু লেট হয়ে গেছে। তো আমাকে ডাল টাল বেটে মা অনেকটাই হেল্প করে দিয়েছে। আর এখন আমি তোমাদেরকে এই রেসিপিটা সামান্য অ পরিমাণে দেখাচ্ছি। কিন্তু এই রেসিপিটা আমি একদিনকে বড় করে নিশ্চয়ই শেয়ার করব। নতুন নতুন রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু শীতের দিনে ছোটো দিনের বেলা তো এই সমস্ত ঝামেলার রান্না করতে গেলে কিন্তু একটু দেরি হয়। আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম অনেক সকালেই, যেহেতু ডালটা ভিজতে একটু টাইম লাগবে সেই কারণে আমার আরও বিশেষ করে দেরি হয়েছে। আর ডালটার মধ্যে ছিল মটরের ডাল, ছোলার ডাল আর গোবিন্দভোগ চাল একসাথে আমি গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, মা অনেকটাই আমাকে হেল্প করে দিয়েছে, ডাল বেটে বড়া টড়া করে দিয়েছে। তো এই যে এখন এই মুহূর্তে রান্না করছি। আর দেখো, কথা বলতে বলতে রান্নাটাও যাই হোক হয়ে গেল। আর রান্না করার পরে তো রান্নাঘরের কাজ থাকে আরও প্রচুর। আর ওদিকে ছেলে আছে, ছেলে খেলা করছে, মাঝে মাঝে ডাকছে আমার সাথে এসে খেলে যাও, ওকেও একটু সঙ্গ দিতে হচ্ছে। আবার একদিকে এসে ঘরের কাজ করছি। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা মোটামুটি সুন্দরভাবেই কাটিয়েছি। এরপর নিজে স্নান করে ফ্রেশ হয়ে ছেলেকে স্নান করে ফ্রেশ হয়ে বসিয়ে রেখেছিলাম। তারপরে ও একটু ড্রয়িং করছিল। করার পরে এই যে বলল যে মা আমি একটু ড্রয়িংটা শেয়ার করব। আর এই যে এঁকেছি একটা গণেশের মূর্তি। তো পরবর্তীকালে যখন হয়তো ভিডিওগুলো আমি যখন দেখব আমার একটা সুন্দর মানে স্মৃতি হয়ে থাকবে। তো যাই হোক, গণেশটা খুব ভালোই এঁকেছে। ওকে বললাম আরও ভালো করে আঁকতে হবে। আর তারপরে এই যে ওকে নিয়ে একটু খাওয়াতে বসিয়েছি আর আমিও খেয়ে নেব ওরই পাশাপাশি বসে। তো আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো নাও লেগে থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর দেখা হবে অন্য ভিডিওতে। আজকের মতন এখানেই শেষ করছি। চলো টাটা।